হাতটা ভালো করে সেট করে নে, বুঝলি? এবার আমাদের দুজনকেই রান্নাঘরের কাজটা দেখতে হবে। শুধু রান্নাঘরের কাজ কেন, আমাদের বাকি কাজগুলোও দেখতে হবে। যেমন ধর এই বাসন কোসন মাজা, তারপর ঘরদোর পরিষ্কার করা, এই সব কাজগুলো তো আমাদেরই করতে হবে। আর বলা তো যায় না, হয়তো কিছুদিনের মধ্যে চুনির মতো মধু আর রান্নাঘরে ঢুকতে পারবে না। হ্যাঁ, তারপর তো আবার অপসরার পালা আছে। তোমরা দুজনে একটু বকবকটা কম করবে। যদি নুন বেশি দেই ফেলি না, আমাকে দোষ দেবে না কিন্তু বলে দিলাম। যে তুমি 2 বার দাও 10 বার দাও, আমার কিচ্ছু যায় আসে না মধুসোনা। কি বলতো, আগে থেকে গানটা গিয়ে রাখাও না। আমি রান্না করি না। তুমি রান্নাঘরে কি করছো? এত গরম, এখানে যাও, ঘরে যাও। হ্যাঁ, এই সত্যি এই রান্নাঘরে না এবার একটা পাখা লাগাতেই হবে। বাবা, তুমি এখানে কেন এসছো? তোমার কি দরকার আমায় বলতে পারে? আমি কি করতে আছি তোমার পতি পরমেশ্বর? আর তুই শুধু ফ্যানের কথা বলছিস কেন? আমি তো ভেবেছিলাম এখানে এসি আর এদিকে একটা কুলার লাগিয়ে দেবো। হজুরি যা বলছি, তোমার কি খেতে ইচ্ছা করছে গো? তেঁতুল? ফুচকা ফুচকা। এই টক ঝাল নোনতা কিছু? না, চুপ। তোমার কিছু খেতে ইচ্ছা করছে না, আমার রান্না করতে ইচ্ছা করছে। না, তোমরা এমন করছো কেন? আমি বিশ্বের প্রথম বউ যে মা হতে চলেছি। আরে বাবা, তুমি চাপ নিচ্ছ কেন? আমরা তো এখন চাপলেস। দেখো, আমাদের যে প্রাইজ মানিটা দেওয়া হয়েছে সেটার কতটা অংশ বাকি আছে। হ্যাঁ, আর মেঘনা তো এখন ভালো চাকরি পেয়ে গেছে। তোমরা কেউ ছোট্ট কথাটা বলছো না, সবাই মিলে খালি কত শোনা বলো বলো। কোন একটা পতির হাত থেকে প্রাইজ পেলো না? রাষ্ট্রপতি হলো। বলছি নিরু, আমরা 2 ভাই মিলে কিন্তু এই রান্নাঘরের ব্যাপারটা পুরো সামলে দিলাম। হ্যাঁ, দুঃখের ব্যাপার একটাই, বাবা জেঠুর ব্যবসাটা দাঁড়ালো না। হ্যাঁ, পেইং গেস্টের ব্যবসাটা একদম ফ্লপ করে গেল। হ্যাঁ ভাই, এই রান্নাঘর শুধু তোমার আর তোমার দাদার। ঠিক বলেছো বৌদি। এই ননি গোপাল আর বদ্দা মিলে আমরা একটা কথা বলছি, আমরা কোনো সাহায্য করি না নাকি? হ্যাঁ, আমি ওরকম বলতে চাইনি। এইটা কিন্তু অপসরাদি একদম ঠিক কথা বলেছে। তোমাদের কথা শুনে মনে হচ্ছে আমরা যেন শুধুমাত্র বাড়ির শোভাবর্ধনের জন্য আছি। বাবা না, চুপ করো। ছি 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 ছি। আই নিরু, চুনিমা এদিকে এসো। আস্তে আস্তে আস্তে। আই এই বাবা, ক্ষমা চা। এক্ষুনি ক্ষমা চা চুনির কাছে। ক্ষমা চা ক্ষমা চা ক্ষমা চা। তুই কি করছিস? এদিকে চল। কি আমি কি করলাম? এক্ষুনি কোথায় যাবো? চল বলছি। হ্যাঁ? চুপচাপ দাঁড়িয়ে মধুরার কাছে ক্ষমা চা। নইলে মাথার মধ্যে একটা গর্ত মারবো এক্ষুনি আমি। আর শোনো, ওদের কাছে ক্ষমা চাওয়া হয়ে গেলে আমার আর অপসরার কাছেও ক্ষমা চাইতে হবে, বুঝেছো? 1 মিনিট মা। বৌদি আর অপসরার কাছে নয় আমি ক্ষমা চাইবো, তোমার কাছে ক্ষমা চাইবো কোন আনন্দে বল? কারণ আজকে থেকে আমিও তোমাদের রান্নাঘরের সদস্য। সত্যি? কাজে এদের সবার সাথে সাথে আমার কাছেও ক্ষমা চাইতে হবে। এটা কি বললে মা? 3 cheers for ছোট মা। হিপ হিপ হুররে। 3 cheers for ছোট মা। হিপ হিপ হুররে। 3 cheers for ছোট মা। হিপ হিপ হুররে। আচ্ছা ঠিক আছে, এই মা আমি কান ধরছি, নাক মুলছি, আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমিও ক্ষমা করে দাও। ব্যাপার হচ্ছে কি, পান্নার রান্নাঘরের আসল মালিক না, মালকিন হচ্ছে এই বাড়ির সমস্ত মেয়েরা। আমরা হলাম গিয়ে ওই এমপ্লয়ি, কর্মচারী। আমরা সবাই এত আনন্দ করছি, কিন্তু পান্না রান্নাঘরের আসল লোক পান্নালতা বসে কোথায়? ঠাকুর, আমাদের পথ দেখাও। আমি কি করুম আমি বুঝা উঠতে পারতেছি না। ওদিন তো সংসারের বাইরে আসছিলাম, এমনি কয়টা দিন ধরে কেমন সংসারে জড়ে গেছি। ঠাকুর, আমার কি মুখ খোলা হইব না? তুমি আমাদের পথ দেখাও ঠাকুর, পথ দেখাও।
তুই আমায় ডাকছিলি? তুমি কে গো? তুমি আইসো ঠাকুর, আমার ডাকে সাড়া দিয়ে আইসো। তোর কাতর আহ্বান আমি উপেক্ষা করতে পারলাম না রে। কেন ডেকেছিলি আমায়? কি করতে চাস এখন তুই? আমি জানি না ঠাকুর, তুমি আমারে কইয়া দাও, তুমি পথ দেখাও আমারে। আমি আশীর্বাদ করছি তোর সকল মনোবাঞ্ছনা পূর্ণ হোক। কই গেলা ঠাকুর? তুমি কই গেলা? ও ঠাকুর, তুমি কই গেলা? তুমি কই চলে গেলা ঠাকুর? তোমার লগে আমারে লইয়া যাও, আমার তোমার লগে লইয়া যাও ঠাকুর। শুনি রে, তবে আশীর্বাদ করি, সারাটা জীবন সুখী থাক। দিমা, দিমা, ও দিমা, আবার কোথায় চলে গেলে? আরে আচ্ছা, দিব্যা তুমি মুক্তি পেয়ে গেলে? ঠাকুর, ঠাকুর শোনো, তুমি না আমার দিম্বাকে খুব ভালো একটা জন্ম দিও। দেখো আমার দিম্বা যেন খুব ভালো থাকে। ঠিক আছে, তাই হবে। কে কে বললে? শোনো ভাই, তোমার ছেলে হোক বা মেয়ে, নাম কিন্তু আমি রাখবো। আচ্ছা, না না, এটা একটা বেয়ারা আবদার হয়ে গেল না। মানে তুমি সাপ ব্যাং যে নামই রাখবে সেই নাম ধরে আমাদের ডাকতে হবে। সাবধান মানে কি বলতে চাইছো তুমি? ঠিকই বলছি তো। তুমি তুই আমার বৌদিকে অপমান করছিস, আমার বৌদির কোনো লিটারারি টেস্ট নেই। আরে দূর বাবা, আবার পড়ে গেল। নাম রাখার ক্ষেত্রে লিটারারি টেস্টের কোনো গুরুত্বই নেই। তাহলে তো আমাদের ওই শব্দকোষ, চলন্তিকা এইসব থেকে নাম চুজ করতে হয়। নামটা হতে হবে সুন্দর এবং এমন নাম যেটা ডেকে সবাই মজা পাবে। আর সেটা কি করে সম্ভব? আর যদি ট্র্যাডিশন ফলো করি তাহলে আমাদের খুব একটা মাথা খাটাবার দরকার নেই। মানে সিম্পল, তারকনাথের ভাই, তারকনাথের ভাই কে হতে পারে? শিবনাথ, ভোলানাথ, বিশ্বনাথ, এই সব। আর যদি বোন হয় তাহলে লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, মনসা, মানে 33 কোটি দেবদেবীর অফুরন্ত ভান্ডার পড়ে রয়েছে আমাদের সামনে। জমলো না, নামটা একটু আনকমন হলো না। এই হয়েছে মুশকিল, শাড়ি গয়না সবকিছুই আনকমন চাই। তখন থেকে আমাকে অপমান করে যাচ্ছ। নিজেদের মধ্যে ঝগড়া করতে চুপ করো না, দোহাই তোমাদের। শোন, আমার কাছে একটা ব্রিলিয়ান্ট আইডিয়া আছে। কি? আমরা কয়েকটা কাগজ নেব, কয়েকটা নাম পরপর কাগজগুলো লিখতে থাকবো, তারপর এদিক ওদিক ছুড়ে ফেলে দেবো। যেটা তুলবো প্রথমে ওটা গ্রাহ্য করা হবে, মানে লটারি সিস্টেম। চুনি পান্না